गुड मर्निंग एंड वेलकम टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो, साबधाने आछो। आजके सकालटा शुरू करलाम এই যে কলপাট থেকে জল তুলতে তুলতে। সত্যি কথা বলতে এই টাইমে না আমাদের এখানে সমস্ত টিউবওয়েলগুলোতে তেমন একটা জল ওঠে না। এই কাজটা কিন্তু প্রত্যেক দিনই ৩-৪ বারই আমাদের এরকম করতে হয়। কখনো বাবা করে, কখনো আমি করি, কখনো বা আবার মা করে। শুধুমাত্র খাবার জলটাই টিউবওয়েল চেপে নেওয়া হয়, আর বাকি কাজগুলো কিন্তু এরকম জল তুলেই করতে হয়। কলপাড়ের সমস্ত কাজবাজ সেরে এবার চলে এসেছি সকালবেলায় কি রান্না বান্না হবে সেদিকে। তো যেহেতু অধিবাস আজকে, তো রাত থেকে কিন্তু আমাদের নিরামিষ খাওয়া হবে, তো দুপুর পর্যন্ত আজকে আমাদের আমিষ খাওয়া হবে। এজন্য মা বলে একটা নারকেল ছুলে দিতে ডিম দিয়ে আর নারকেল দিয়ে রান্না করা হবে। আর অন্যদিকে এই যে আমি সবজি কাটতেও বসে পড়েছি। মা অবশ্য রান্না বান্না করছে আর আমাকে বললো সবজিগুলো কেটে দিতে, তো আমি এখন সেটাই করছি। মায়ের আজকে বাইরে কোনো কাজ নেই, এর জন্য আমাকে বললো তুই সবজিগুলো কেটে দে, আমি রান্না বান্না করি। তো এই যে আমি এখন সেটাই করছি। আর আমি এখন কাটছি হচ্ছে দয়া কলা, বিচি কলা। এদিকে নিয়ে আসো, দূরিত তো দেখাও। আলবারে কলাতে তো আঠা থাকে, তো এই জন্য না আমি কলাগুলো কেটে কেটে ওই যে চাল ধোয়া যে জল থাকে না, সেই জলের ভিতরে ভিজিয়ে রাখবো। শুধু যে চাল ধোয়া জলে ভিজিয়ে রাখছি সেটা কিন্তু না, এই চাল ধোয়া জল দিয়েই কিন্তু কলার তরকারিটাও রান্না করা হবে। লাস্টে চাল ধুয়ে যে জলটা বের হয় সেই জলটা দিয়েই কিন্তু তরকারিটা রান্না করি আমরা। আমাকে কি দেখতে পাচ্ছ? জানি না দেখতে পাচ্ছ কিনা। দেখো আমাদের এখানকার ওয়েদারটা এখন কীরকম। একটু আগে দেখছিলে আমি হচ্ছে সবজি কাটছিলাম, আর এখন এত পরিমাণে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টিও অল্প অল্প আসছে। আজকে অধিবাস, বৃষ্টিও শুরু হয়ে গেল। এত দিনের গোছ গাছ তোড়জোড়, যাই হোক জানি না কেমন বৃষ্টি হবে। অবশ্য বৃষ্টি হলে দেখা যাচ্ছে সবজি টবজি ভালো হবে বিলে, কিন্তু অধিবাসের এদিকে মানে যজ্ঞর এদিকে আবার কি হবে। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, দেখো হালকা একটা মানে এখানে আলো দিয়ে। এবার আলোটা বন্ধ করো, তাহলে বুঝতে পারবে যে কতটা অন্ধকার। বন্ধ করে দাও। এই দেখো কিছু দেখতে পাচ্ছ না বাইরে। এই দেখো বৃষ্টি কিন্তু পড়ছে অল্প অল্প, কিন্তু অন্ধকার আর প্রচণ্ড মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো মা ওদিকে রান্না বান্না করছে, চলো পরে কথা হচ্ছে। যে পরিমাণে গরম পড়ছিল সকলেই কিন্তু একটু বৃষ্টি চাচ্ছিল। বৃষ্টিটা হয় অবশ্য ভালোই হয়েছে, কিন্তু তারপরে ওই যে বললাম না আমাদের এখানে যজ্ঞ, এই জন্য একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক জানি না কী হবে যজ্ঞর ওখানে, তবে বৃষ্টিটা হয়ে অনেকেরই খুব ভালো হয়েছে। দেখো বর্ষার পরে গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। ছাদে এসেছি, ভাবলাম একটু ভিডিও করি। এখন ওয়েদারটা বেশ পরিষ্কার হয়ে গেছে, ছাদে এসেছিলাম, ভাবলাম একটু ভিডিও করি, ভালো লাগছে। তো এর ভিতরে মায়ের রান্না বান্নাও হয়ে গেছে। দেখো ডিমের তরকারিটা কত সুন্দর লাগছে। চল এবার বাকিগুলো দেখিয়ে দিই। যে বিচি কলা দিয়ে আর মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে ডিমের তরকারি নারকেল দিয়ে, আর এখানে হচ্ছে টক, তোমার হচ্ছে কাঁকড়া দিয়ে আর তেঁতুল দিয়ে টক, আর আছে ঢ্যাঁড়স দিয়ে আর মাছ দিয়ে আরেকটা সবজি। সকাল থেকে তো ভালোভাবে তোমাদের সঙ্গে আমার কথা হয়নি। এই যে সকালবেলায় খেয়ে দিয়ে ছাদে এসেছি, যখন বৃষ্টি ছিল তখন একবার এসেছিলাম, আর এই যে আবার এসেছি। তখনকার পরিবেশ তো তোমরা দেখেছিলে। তো যাই হোক সকালবেলায় মানে বৃষ্টির তুলনায় কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ ডাকছিল। একটু আগে কিন্তু রোদ্দুর বেরিয়েছিল, আবার মেঘলা মেঘলা ওয়েদারটা। জানি না আবার বৃষ্টি হবে কি না, মনে হয় হবে। এই যে এক এক ফোঁট করে গায়ে পড়ছে, আবারও মনে হয় বৃষ্টি আসবে। একটু আগে কিন্তু বেশ ভালো রোদ্দুর উঠেছিল। তো যাই হোক এখন গিয়ে হচ্ছে আমি ঘরগুলো গোছাবো, যেমনটা তোমাদের কালকে বলেছিলাম। ঘর গোছাতে হবে, তো এখন গিয়ে গোছাবো। সকালে কারেন্ট ছিল না, এজন্য আর গোছাতে পারিনি, আর চারিদিকে তো অন্ধকার ছিল। তো বৃষ্টি হয়ে আমার ছাদের উপরে যে গাছগুলো ছিল, এই গাছগুলোতে তো কেউ তেমন একটা জল দেয় না। ওই যে এই গাছগুলোতে তো কেউ জল দেয় না, তো বৃষ্টিতে এদেরকে একটু স্নান করিয়ে দিয়ে গেছে, ভালো হয়েছে। ড্রাগন গাছটা যদি ওই সাইডে দেখতে পাচ্ছ একটা ড্রাগন গাছ, এই যে দেখতে পাচ্ছ ছাদের উপরে একটা ড্রাগন গাছ আছে। তো এটা যদি ভালোভাবে জল পায় তাহলে এবছর কিন্তু ফল হবে এই ড্রাগন গাছটায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আবারও ফিসফিস করে বৃষ্টি পড়ছে, তো আমি নিচে যাই, নিচে গিয়ে ঘরগুলো গোছাই, না হলে
হয়তো দেরি হয়ে যাবে আর তারপর আর গোছাতে ইচ্ছে করবে না। বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু গরম যে খুব একটা কমে গেছে সেটা বলবো না, গরমও কিন্তু আছে। মা আর আমি কিন্তু ঘরের ভিতরটা বেশ অনেকটাই গুছিয়ে নিয়েছি, কিন্তু কারেন্ট ছিল না বলে তোমাদের সঙ্গে আমি আর সেটা শেয়ার করতে পারিনি। আর এখন এই যে আমি স্নান করে এসেছি, তো যাই হোক বাইরেটা দেখে বুঝতে পারছো মেঘলা মেঘলা হয়েছে, আর কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হয়েছে এর মাঝে। এটা বলবো না যে কাপড় চোপড়গুলো রোদ্দুরে দিচ্ছি, অ্যাকচুয়ালি বাইরে না প্রচণ্ড বাতাস হচ্ছে, তাই কাপড় চোপড়গুলো একটু বাতাসে দিয়ে যাচ্ছি, বাতাসেও কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে যাবে। এখন বাজে 3:30, ঘরটার গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর একটু আগে স্নান করে এই যে ছাদে জামা কাপড়গুলো দিতে এসেছিলাম শোকানোর জন্য, কিন্তু ফিস ফিস করে বৃষ্টি পড়ছে, তারপরেও এখানে দিয়ে গেলাম, যা হয় হবে। আর কারেন্ট নেই বাইরে, সরি ঘরে কারেন্ট নেই। তোমাদের সঙ্গে আগে যখন কথা বলেছিলাম তখন কারেন্ট ছিল, তারপরে নিচে গিয়ে দেখি আর কারেন্ট নেই, তার জন্য ঘরে আমি কিছুই ভিডিও করতে পারিনি। এখন আমরা খেয়ে নেবো, আর খাওয়া টাওয়ার পরে মাটা যাবে রাস্তায়, মানে অনেক মানুষজন আসবে, তো তাদেরকে বরণ টরণ করতে হবে, তো মায়েরা রাস্তায় যাবে। আর চলো তাহলে দুপুরে খেয়ে নি, মা ডাকাডাকি করছে। বাবা এতক্ষণ রাস্তায় ছিল, তো বিকাল হয়ে গেছে, তো এই জন্য বাবা বাড়িতে চলে এসছে, আর মাও এখন বিকেলবেলার কাজ বাজ সেরে যাবে রাস্তায়। সরদি আজকের ওয়েদারটা যে ঠিক কিরকম বোঝা যাচ্ছে না, কখনো রোদ্দুর তো কখনো মেঘলা। তো মা কাকিমারা সকলে হচ্ছে তাড়াতাড়ি কাজবাজ সেরে নিচ্ছে, মানে সন্ধ্যার পরে সকলে যাবে হচ্ছে রাস্তায়, রাস্তায় মানে ওই যেখানে অনুষ্ঠান হচ্ছে সেইখানে। আজকে তো অধিবাস, আর রাত থেকে হচ্ছে আমরা সকলে নিরামিষ খাবো, তো সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছে, হাঁস মুরগিকে খেতে দিচ্ছে, তারপরে নিরামিষ খাওয়া হবে যেহেতু, এজন্য রান্নাঘরটার ভালো করে লেপা পোছা হচ্ছে। আর সকলে আমরা যাব। ও জায়গায় গেছিলে তুমি একবারও? আমিও যাব সন্ধ্যার পরে। তো মা বলছে আমার আসতে রাত হবে, তুই হচ্ছে যখন মানে রাত্রিবেলা আমাদের মেনুতে থাকবে শুধুমাত্র বেগুন ভাজি আর মনে হয় আলু সেদ্ধ, তো খাওয়ার আগে আমি ওইগুলো ভেজে নেবো, আর মার আসতে তো আরো দেরি হবে। একটু শুয়ে পড়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 6:19 বেজে গেছে। আর এই একজন আর বাবা গেছিল আমাদের লিচে গাজর 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 খাচ্ছে, আর এই গাজরগুলো না গোল গোল লম্বা না, খাতে কিরাম সেটা বলো। এই দেখো গাজরগুলো কিরকম শক্ত হয়ে গেছে গাজরগুলো। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর কাকিমা আমারে কালকে বলিস ওই ফুলগুলো একটু দেখাতি, একটু কেন এখনো তো দেখা যাচ্ছে। তুমিও কি ঘুমাইছিলে? তো কিরম চোখ মুখ দেখে মনে আসছে ঘুমাইছিলে। এই যে এই ফুলগুলো দেখাতে, কালকে কাকিমা বলছিল এই ফুলগুলো একটু দেখাতে, কিন্তু ভাবছিলাম যে আজকে সকালে দেখাবো, কিন্তু ওয়েদারের যা অবস্থা এই জন্য দেখানো হয়নি। তো দেখো, এই দেখো আমার মাথার পরে। ও কাকিমা, এ ফুলের নাম কি? ওই সাদা রঙ্গন ফুল এগুলো, তাই না? এগুলো রঙ্গন ফুল তো? আরে তোর সাদা হয়েছে। এই দেখো আমার পিছনে, ভাবলাম ব্যাক ক্যামেরা দিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ভালোই লাগছে কিন্তু ফুলগুলো। তুমি কি করবা তাই বলো, তুমি কি যাবা? তুমি কি করবা? তাহলে যাবা না, এনার্জি দিচ্ছে না যখন। এই যে আমার পিসি আইছে। ভালো আছেন? ব্যাগ ভরে কি নিয়ে আইছেন? পিসি যে নতুন বউ শাড়ি পরে আইছে। নতুন বউ শাড়ি? এই কি রুমাদি পাঠায় দিছেন? পাঠানো কই দে? এই গুড়ো গড়া নাই দিল তোমার কাছে, তোমার জন্য আনেছে তাহলে। ও আই ভাবছি মনে এটা কি রুমা আসবে কবে? মঙ্গলবারে। আমারও হইলো মঙ্গলবারে। দুধ আর নারকেল লেবু
লেবু নিয়ে আসো, ওইটা ভালো কাজ করে। তো এই যে পিসি চলে এসছে, আর এখন মনে হচ্ছে বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠান, মানে যাই হোক না কেন বাড়িতে যদি লোকজন আসে তখনই কিন্তু ভালোটা আরো বেশি লাগে। এই এখন আর ইয়ে জানাই নাও, এই যে দিদি কালকে যে শাড়িটা কিনেছিল দিদি, এটা পিসিকে দিচ্ছে। তোর পছন্দ হয়েছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা একটু রাস্তায়। ওই খাতে ইচ্ছে করতেছে তোমার? আমার একটা কটকটি নাও, পিসি একটা কটকটি নাও তো, আমি খাবো না। বাবু কান্তি বিশ্বাস বন্ধা কিছু আসার জন্য রোধ করছে, এখানে কাছে না। তো এই যে আমরা তিনজন একটু রাস্তায় এসেছিলাম, আর আজকে তো অধিবাস, তো অধিবাস ওখানে হচ্ছে, আর বাজার টাজার অতটা বসিনি এখনো পর্যন্ত। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে রাম 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 হরে। এক জায়গায় বসে যে ভক্তিভরে গান শুনবো সেই মন মানসিকতাটা কিন্তু এখনো পর্যন্ত আমার তৈরি হয়নি। তারপরেও পিসি বসে বসে শুনছিল, তো পিসির সঙ্গে বসে বসে আমিও গান শুনছিলাম। তো শুনতে শুনতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সকালবেলা ওয়েদারটা যেমন ছিল, সকলে শুধু একটা কথাই ভাবছিল যে গানের কি হবে কি হবে, তবে না, বৃষ্টিটা হয়ে কিন্তু ভীষণ ভালো হয়েছে, সকলে একটু ঠান্ডাভাবে গান শুনতে পাচ্ছে। তো এই যে আমরা দুজন এখন বাড়ির দিকে যাচ্ছি, ও অবশ্য চলে গেছে। তো আমরা এখন দুজন যাচ্ছি, আর আমাদের এখানে রাস্তাটা কেমন রড লাইট দিয়ে সাজিয়েছে দেখো, এই রাস্তা দিয়ে ঢুকবে আবার সিসি ক্যামেরা। তো এই যে আমরা বাড়িতে যাচ্ছিলাম, আর তখন দেখি মা আর কাকিমা আসছে, তো পিসি বলছে আমি আবার যাব। তো যাই হোক, আমি এখন এখান থেকে একা একা বাড়িতে যাব। তোমরা এবার একটু তাকায় পড়ো, আমি একটা দৌড় দিই। তাকায় পড়ো। দেখলে তো পিসি আবার মা কাকিমাদের সঙ্গে অনুষ্ঠানে চলে গেল, আর আমি ভাবছিলাম আমার বাড়িতে গিয়ে মনে হয় বেগুন ভাজি করতে হবে, কিন্তু না, এই যে এসে দেখি মা বেগুন ভাজিটা করে রেখেছে। তো আমি এখন বাবাকে আর ওকে খেতে দেব শুকনো লঙ্কা ভাজি আর হচ্ছে বেগুন ভাজি। তো এটা তুলে নিয়ে যাচ্ছি, এদেরকে খেতে দেব। আর আজকে অবশ্য রাত থেকেই আমরা নিরামিষ খাবো। আর ওইখানে দেখেছি যে কি তো বলে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছে, আর হচ্ছে আলু সেদ্ধ। তো এটা দিয়েই হচ্ছে আমাদের রাতের খাবার হয়ে যাবে। জালগুলো কি মসমসে আছে। খাবারে আরেকটা জিনিসও আছে, দেখলে তো পিসি এসেছিল, তো পিসির দুধ নিয়ে এসেছিল, মা সেই দুধটাকে গরম করে রেখে গেছে, আর বাড়িতে আছে খাঁটি খেজুরের গুড়। তো এসব দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে। আর বাবা ঘুমাচ্ছে, বাবাকে ডাকবো, ডেকে দুজনকে একসঙ্গেই খেতে দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা কতটুকু কি বড় হয়েছে সেটা আমি জানি না ভিডিওটা, তবে আমি আর বেশি বড় করব না। আর কালকে হচ্ছে যজ্ঞ, তো যতদূর পারবো অবশ্যই তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করার চেষ্টা করব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।